হ্যালো, শুনতে পাইতেছো ক্লিয়ারলি? দেখো, শুরু করতেছি। এই যে 2 নম্বরে বলছে যে সরল করো, এগুলো কি পারছো? 2 নম্বর। হ্যালো। জি স্যার, দেখাইছিলাম তো। আচ্ছা আচ্ছা, বুঝছেন দুই কিনা? 2 নম্বর দেখো, করাই দিই আমি। ঠিক আছে। 2 এর ক বলছে কি 7p + 3q -5 আর স্কোয়ার হোল স্কোয়ার -2 × 7p + 3q - 5 আর ইন্টু 8p - 4q - 5 আর প্লাস 8p - 4q - 5 আর হোল স্কোয়ার। যাই হোক, অনেক মানে কথা বললাম, বাট মূল কথা হলো গিয়া আমার এইটার চেহারা আর এইটার চেহারা কিন্তু সেম, আবার এইটার চেহারা আর এইটার চেহারা কিন্তু হুবহু সেম। তার মানে ও যদি এ হয়, ও হইলো এ, আবার ও যদি বি হয়, ও হইলো গিয়া বি। তাহলে প্রদত্ত রাশি কি হয় বলো তো? সুন্দর করে কিন্তু তোমরা লিখবা, আমি জাস্ট করাই যেতেছি। প্রদত্ত রাশিটা কিন্তু এমন হয়: a² - 2ab প্লাস b²। এটা কার সূত্র? এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এ যে আমি লিখছি, এর অরিজিনাল মান কত? এইটা না, এই মানটা বসাই দেবো এখানে। মানটা একটু বলো তো। 7p + 3q - 5 আর এখানে আমি বিয়োগ করো, বিয়োগ করবা কত? বির মান কত? 8p মাইনাস ফোর। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দেখো, ক্লাস শুরু হয়ে গেছিলো কিন্তু 2 মিনিট আগে, খেয়াল করো। মাই সরি ভাই। না, সমস্যা নাই, ঠিক আছে। 8p - 4q - 5 আর ঠিক আছে, এই হলো গিয়ে এ, আর মাঝখানে আমি বিয়োগ দিলাম। আর এই পুরাটা হইলো গিয়ে আমার বি এর মান। আমি কিন্তু অবশ্যই একটা ব্র্যাকেট দেবো। আমি চাইলে একসাথেও লিখতে পারতাম, বাট অনেক হয়তো বা সমস্যা হতে পারে। প্রথমটা আমি একটা লাইন বেশি করতেছি, প্রথমে আমি এর মানটা লিখলাম, তারপর ধরে দিকে ব্র্যাকেট দাও। এই যে এর মান লিখলাম, মাইনাস দিলাম, দেন বি এর মানটা লিখলাম। এখন বলছে কি স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু হোল স্কোয়ার, শুধু এর উপরেও না, শুধু বির উপরেও না, দুইটার উপরে। তাহলে এই বি, এই হোল, ঠিক আছে, পুরাটা আটকাইয়া দিয়া তারপরে আমি এদিকে স্কোয়ার দেবো। তাহলে এখন যদি আমি একটু যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে দেখো তো এরকম হয় কিনা। 7p + 3q - 5 আর প্লাস মাইনাসে -8p, মাইনাস মাইনাসে প্লাস 4q, মাইনাস মাইনাসে +5 আর এখন একটু যোগ বিয়োগ করো তো, বলো তো ভিতরে কি হবে? এই 7p থেকে 8p বিয়োগ করলে কিন্তু -p, +3q + 4q করলে +7q, এই -5 আর +5 কিন্তু কাটাকাটি চলে যায়। সো আলটিমেটলি আমার কিন্তু শুধুমাত্র এইটা থাকে। এখন এইটার একটা কাজ করি, 7q আগে লিখি আর -pটা পরে লিখি, কারণ আমরা কিন্তু সচরাচর এভাবে লিখতেই অভ্যস্ত। প্রথমে পজিটিভ জিনিসটা রাখি, তারপরে নেগেটিভ জিনিসটা রাখি। 7q - p, ঠিক আছে, কিছুই করি না, জাস্ট একটু আগে পরে লিখছি। এখন এইটাই আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা কি? এ স্কোয়ার, তাই না? মানে এই যে 7q এর হোল স্কোয়ার, a² - 2ab প্লাস b²। সো করলে কত হবে? 749 কিউ স্কোয়ার মাইনাস 14pq প্লাস p²। দেখো তো এই পর্যন্ত যা যা করছে সব কিছু বুঝছো কিনা? বুঝছি স্যার। বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এই বুসরা, তুমি তো এইচডাব্লিউ গুলো করছো। উৎসব, তোমার এইচডাব্লিউ কই করছো? হ্যাঁ উৎসব এইচডাব্লিউ করো নাই? হ্যাঁ ভাইয়া। করছো এইচডাব্লিউ? হ্যাঁ, সত্যি কথা বলতে আমি তো ভাই, আমার একটু জ্বর হচ্ছিল ভাই হালকা। আচ্ছা যাক, সমস্যা নাই, আজকে মিস করলা, বাট এরপর থেকে করার চেষ্টা করো। ভাইয়া তো প্রে করবো ভাইয়া। হুম, ঠিক আছে, তাহলে হবে। আজকের গুলো আবার কইরে ফেলাইও, ঠিক আছে? তাহলে এই যে আমার 2-এর ক গেল। এখন 2-এর খ, এখানে কিন্তু আমার সেম টাইপের জিনিস, যে 2m, এখানে দেখো এইটার চেহারা
আর এইটার চেহারা একদম কিন্তু সেম সেম, তার মানে ওরে আমরা এ ধরবো, তাহলে ও হইল গিয়ে এ, মানে এ এ। আবার এইটার চেহারা আর এইটার চেহারা কিন্তু সেম, তার মানে বি। তাহলে এখানে কোন সূত্রে যাবে? এখানে কিন্তু যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, মানে সেম সূত্রটাই, তাই না? এটাও তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এর জায়গায় এই মানটা বসাবা, তারপর মাইনাস বি দিয়ে করে ফেলবো। দেখো আমি মুখে মুখে করে ফেলাইতেছি। ওটা যদি তুমি বিয়োগ করে দাও, ওটা কাটাকাটি 6n মাইনাস পি মাইনাস টু পি হোল স্কোয়ার। আচ্ছা এই বুঝটা তুমি যে জিডব্লিউ করছো, তোমার কি এই লাইনটা হয়েছিল সরল করার পর? এরপর এইটারে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাইতে হবে। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হবে উত্তর এই ক্ষয়ের। ঠিক আছে, আমি ডিলিট করে ফেলাইছি। এরপর আছে গ। গতে দেখো 6.35 গুণ 6.35, এই 6.35 যদি আমরা এ ধরি, তাহলে এটা কিন্তু এ রে আমরা দুইবার গুণ করতেছি, তার মানে এ স্কোয়ার প্লাস টু, এটারও তো এ ধরছি, তাহলে এ হলো এ, কিন্তু এতে কিন্তু আরেকটা সংখ্যা, মানে জিনিসটা একটু মানে চোখে বাজে, এটা হলো 6.35 আর এইটা হলো 3.65। তাহলে এইটা যদি এ হয়, এটারে মনে করো আমরা বি ধরতে পারি, সি ধরতে পারি, যে কোনো কিছু ধরতে পারি, আমি বি ধরি। তাইলে প্লাস এটা কিন্তু আবার বি এর আমরা দুইবার গুণ করলাম, মানে বি স্কোয়ার। এটা তাহলে আলটিমেটলি কোন সূত্র? উৎসব তুমি বলো, এটা আলটিমেটলি কোন সূত্র বলো? ভাই এটা মনে হয় প্লাস বিয়োগ করে শিখতে হবে। এইটা দেখো, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, বুঝছো কিভাবে? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, না বুঝলে প্রশ্ন করবা। এ প্লাস বি হোল স্কোয়ার, এখন এর মান কত? এই যে এই যেটা তুমি ধরছিলা 6.35, আর বি এর মান কত? 3.65। এটা এই দুইটা তুমি যদি যোগ করো, তাহলে তোমার 6 আর 3 9, আর এটা যোগ করলে মোট 10 হবে। 10 আর 10-এর স্কোয়ার, তার মানে 10 × 100। ঠিক আছে, এই হলো কি আমার এই গ নাম্বার। এরপর ঘ। ঘতে কি বলা আছে দেখো, এইটার মনে করো এ ধরলা, তাহলে এটা কিন্তু এ স্কোয়ার হয়ে গেল, তাই না? দুইবার যেহেতু গুণ করতেছি এ স্কোয়ার। আবার এটা কি, বি রে আমরা দুইবার গুণ করতেছি, এটারে আমরা বি ধরবো, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো? সূত্র কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা হলো কি আমার ভাগ চিহ্নের উপরে আছে। আবার নিচে দেখো কি আছে, এটা কিন্তু এ, এটা কিন্তু বি, মানে এ মাইনাস বি। এখন তুমি আমারে বলো, এখন এই এ মাইনাস বি আর এ মাইনাস বি কি কাটাকাটি করা যাবে না? হুম, যাবে মনে হয় না। অবশ্যই যাবে ভাইয়া, একটা তো ওই হরে আর একটা লবে, উপর নিচে না ভাগ করতেছি, থাকবে শুধুমাত্র এ প্লাস বি। এর মান কত? এই 2345, আর বি এর মান কত? 759। এই দুইটা যোগ করলেই আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। উৎসব এই 2 নাম্বার যে করালাম, একে তুমি বুঝছো? এটা সহজ জিনিস তো, আমি বেশি সময় দেই নাই। ভাইয়া বুঝছি, প্লাস একটু ট্রাই করলে পারবো। জি, বুঝছি তো, প্লাস আর একটু ট্রাই করলে পারবো বাসায়। হ্যাঁ তুমি এগুলো এইচডব্লিউ কইরো, এই জন্য তো আজকের এইচডব্লিউ ছিল, এই জন্য হয়তো একটু কঠিন কঠিন লাগতেও পারে। তুমি এইচডব্লিউটা আগামী ক্লাসে করে ফেলাবে এগুলো সব। আচ্ছা দেখো, এমআই, আচ্ছা 3 নাম্বার, আচ্ছা এই পৃষ্ঠা না বেশি গ্যাদারিং হয়ে গেছে, পরবর্তী পৃষ্ঠায় যাই, আমার কোশ্চেন তুলি, বুঝছো? তাহলে বেটার হবে। 3 নাম্বার কোশ্চেনটা, তোমার সামনে বই আছে না? এ মাইনাস বি সমান সমান 4, আর এ বির মান হলো গিয়া 60 হলে আমার এ প্লাস বি এর মান কত, এটা জানতে চাওয়া হয়েছে। এখন এ প্লাস বি দেখলি তো আমার মাথায় আবার এ মাইনাস বিও দেওয়া, এ বিও দেওয়া, তাহলে আমার মাথায় একটা জিনিস কাজ করতে হবে, আমার মাথায় এই সূত্রটা প্রথমে আসবে সবার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, কারণ আমার এ প্লাস বি চাইছে। সো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এ মাইনাস বির মানও তুমি জানো, এ বির মানও তুমি জানো, বসাই দিলেই তোমার অ্যান্সার আসবে। দেখো, এ মাইনাস বির মান হলো 60, 60-এর স্কোয়ার, এই সরি ভুল লিখছি তো,
এ প্লাস বির মান এ মাইনাস বির মান কত 4, 4-এর স্কোয়ার 4 প্লাস 4 ইন্টু এ বির মান কত 60। পরবর্তী লাইনে 4-এর স্কোয়ারের মান কত 4 4 16, কারণ স্কোয়ার মানে তো 4কে দুইবার গুণ করা, তাই না? 4 4 16, আর এইখানে 4-এর সঙ্গে 60 গুণ করলে আগে 4 6 24 আর পরে একটা শূন্য, তাহলে 240। আলটিমেটলি আমার যোগফলটা কত আসে 256। এখন এইটাই কি অ্যান্সার বলো বুঝটা, এইটাই কি অ্যান্সার? দেখো আমার যেটা বের হয়েছে সেটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ারের মান, বাট আমার তো কোশ্চেনে এ প্লাস বির মান চাওয়া হয়েছে, তাহলে এটা আমার কি বর্গমূল করে ফেলাইতে হবে। দেখো তাহলে এ প্লাস বি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 256। এই স্কোয়ারটা মনে করো এই পাশে সমান চিহ্নের এই পাশে আসলে বর্গমূল হয়ে গেছে, আমি এইভাবে চিন্তা করতাম। এই যে প্লাস মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। এখন 256 রুট ওভার সম্ভবত 16, হ্যাঁ 16 ঠিক আছে। অ্যান্সার কিন্তু তাইলে কি প্লাস মাইনাস 16। উৎসব এটা কি বুঝছো আমি যে করলাম? ভাইয়া বুঝছি, বর্গমূলটা ভাইয়া কখন দেয়? ভাই বুঝলাম না, আবার একটু কোশ্চেনটা করো তো। আপনার আনসারটা বুঝছি তো, হ্যাঁ, বর্গমূলটা ভাইয়া কখন করছি? বর্গমূলটা কখন করতে হবে? তোমার তো এখানে এ প্লাস বি এর মান চাইছে, দেখো কার মান চাইছে এ প্লাস বি এর মান চাইছে, বাট আমি যে 256 বের করছি এটা হলো গিয়া এ প্লাস বি হোল স্কোয়ারের মান। অনেকটা এইভাবেও চিন্তা করতে পারো যে এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু হইল গিয়ে আমার 256, বাট আমার তো এ প্লাস বির মান বের করতে হবে, এই জন্য কি করতে হবে আমার উভয় পক্ষে বর্গমূল করতে হবে। ঠিক আছে, আমি যখন উভয় পক্ষে বর্গমূল করি, সাপোজ এই পাশেও বর্গমূল আবার এই পাশেও বর্গমূল, তো এই স্কোয়ার আর এই যে স্কোয়ার রুট মানে এই বর্গ আর বর্গমূল একে অপরকে কাটাকাটি কইরা দেয়, এইভাবে চিন্তা করবা। আর এখানে কিন্তু শুধুমাত্র তুমি রুট ওভার আনতে পারবে না, তোমার প্লাস মাইনাস রুট ওভার আনতে হবে। আর এই রুট ওভার 256 ভ্যালু হইল গিয়া 16, তাহলে আমার অ্যান্সার কত আসলো প্লাস মাইনাস 16। আর এই পাশে কি থাকে এ প্লাস বি সমান সমান প্লাস মাইনাস 16। এখন তোমার কি মনে এই প্রশ্নটা আসতেছে এখানে প্লাস মাইনাস কেন? এটার উত্তর হলো অনেকটা এমন, দেখো ষোলো তুমি যদি 16-র বর্গ করো 16-র বর্গ করো তাইলেও কিন্তু তোমার 256 হবে। আবার তুমি যদি -16-র বর্গ করো তাইলেও কিন্তু তোমার 256 হবে। ঠিক আছে, এটা এটা জানতা না উৎসব? এই যে কারণ মাইনাস মাইনাস ভিতরে থাকলে তুমি যদি উপরে এইখানে যদি স্কোয়ার অথবা যে কোনো একটা জোড় সংখ্যা থাকে, এই মাইনাসটা কিন্তু গায়েব হয়ে যায়। কারণ মনে করো উপরে স্কোয়ার আছে, তার মানে কি এই জিনিসটাকে তুমি দুইবার গুণ করতেছো, আর তুমি যখন দুইবার গুণ করবা মনে করো এই একটা মাইনাস আরেকটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে তো সবসময় প্লাস হয়ে যায়, এই জন্য জিনিসটা কিন্তু পজিটিভ হয়ে গেছে। এখন কি ক্লিয়ার কেন 256 রুট ওভার করলে প্লাস মাইনাস আনছি আমরা? যে কোনো কিছু রুট জি ওভার ভাইয়া করলে ক্লিয়ার। আমরা কিন্তু প্লাস মাইনাস সহ আনবো, নাহলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, এই গেল আমাদের 3 নাম্বার। পরবর্তী 4 নাম্বার কোশ্চেনটা তুলি দাঁড়াও। এ প্লাস বি ইকুয়ালস টু 9m, আর বলছে এ বি সমান সমান 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? দেখো এইটা কোন সূত্রে যাবে উৎসব তুমি বলো তো। এটা ভাইয়া মনে হচ্ছে একটা প্লাস বি এর সূত্রে যাবে মনে হচ্ছে। ভাইয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে কিভাবে যাবে বলো? তোমার এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চায় নাই। যদি মনে করো এমন হয়তো এই দুইটা দেশে, হ্যাঁ এই দুইটা দেওয়ার পরে আমার কোশ্চেনে এ মাইনাস বি না চাইয়ে আমার কোশ্চেনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে, ওই সময় আমি ভাইয়া এই সূত্রে যাবে মনে হয়, কোন সূত্র ভাইয়া? এই সূত্রে যাবে মনে হচ্ছে। এবির সূত্রে দিয়ে করা যায়, কিন্তু এটা তো ডিরেক্ট একটা সূত্র আছে, এত আমি পেঁচাবো কেন বলো? আমার চাইছে কি এ মাইনাস বি না? হ্যাঁ ভাইয়া, তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে একটু বলো তো। একটা -2 বি প্লাস বি স্কোয়ার। না না ভাইয়া, এ মাইনাস বি হোল স্কোয়ারের, আচ্ছা তুমি যেটা বলছো ঠিক আছে, আরেকটা সূত্র আছে না একটু আগে যে আমরা করলাম, এই যে একটু আগে দেখো
এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র লিখলাম না, এ ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেরকম ভাবে তো ওইটা আমার ওইটা লাগবে, বুঝছো? ওইটা আমার মাথায় এক্স্যাক্টলি ওই সূত্রটাই আসতে হবে পরীক্ষার হলে। বলো তো সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা। মানে স্কয়ার প্লাস 4ab। প্লাস কি ভাই ভাইয়া, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ও মাইনাস 4ab। ঠিক আছে, তোমার যদি মানে আউলাই যাও তাহলে এভাবে চিন্তা করতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এটার ভিতরে কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না। এখন দেখো এটা হলো গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এদিকে ভিতরে আছে প্লাস 2ab, আর এদিকে আবার 2ab দিয়ে মাইনাস 4ab মানে করলে কিন্তু আমার মাইনাস 2ab থাকে, এইভাবে মানে চাইলে মিলাইতে পারো। বাট এগুলা বুঝছি ভাই। এটা ভাইয়া শোনো, বোঝাবুঝি না, এই সূত্র কিন্তু ডিরেক্ট মুখস্থ লাগবে। আমি কিন্তু এই জন্য বলতে গেলে 2টা ক্লাস সূত্রের উপরে নিয়েছিলাম শুধুমাত্র, সূত্র একদম তোমার ঠোঁটের আগায় লাগবে, নাহলে কিন্তু এই চ্যাপ্টারে অনেক সমস্যা হবে তোমার সামনে। আজকের মধ্যে তুমি সূত্র একদম ঝাড়া মুখস্থ করে ফেলাবা, ঠিক আছে? বুঝাইয়ে তো আমি দিছি, লাগলে ক্লাসগুলো একবার আরেকবার দেখা তারপর সূত্র একদম মুখস্থ করে ফেলাবা, ঠিক আছে? এদিকে কোনো কম্প্রোমাইজ যেন না হয়। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা তাহলে এখন এ প্লাস বির মান কত, 9m, তা আমি 9m বসাই দিলাম, আমারে স্কোয়ার করলাম মাইনাস 4। আচ্ছা এ বির মান কত, 18m স্কোয়ার মানে 18m স্কোয়ার আর কি। তাহলে আমি যদি 9m এর বর্গ করি আমার কিন্তু 9 নং 81, আর m এর বর্গ করলে হবে m স্কোয়ার মাইনাস 4 আর 18 যদি আমি গুণ করি তাহলে 18 দুগুণে 36, 36 দ্বিগুণ হলে 72, 72m স্কোয়ার। এখন 81 থেকে তুমি যদি 72 বিয়োগ করো তোমার থাকে শুধুমাত্র 9, আর পাশে থাইকে যাবে m স্কোয়ার। ক্যালকুলেশন বুঝছো? বুঝছি ভাই। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হইলো গিয়ে 9m স্কোয়ার। তাহলে এ মাইনাস বির মান কত হবে, একদম আগের মতো প্লাস মাইনাস দিয়া রুট করবা এই 9m স্কোয়ারকে, তাহলে আলটিমেটলি কত হয়, প্লাস মাইনাস 9 রে রুট ওভার করলে হবে 3, আর m স্কোয়ার রে রুট ওভার করলে হবে m। দেখো তো ফাইনাল লাইন বুঝছো কিনা। জি ভাই। আচ্ছা বুঝলা, তুমি কি বুঝতেছো সব, বা তুমি যেগুলো করছিলা ওটা কি মিলতেছে সব তোমার, মেলে নাই? স্যার অন্য কিছু দিয়ে করছি। অন্য সূত্র কোন, যে সূত্রেই করো দেখো এই অঙ্করে আরো 200 ভাবে করা যায়, বাট তুমি যে সূত্রেই করো তোমার ফাইনালি এ মাইনাস বি বের করতে বলছে, আর যদি বের করো তোমার এই মানটাই হবে, তোমার অন্য কিছু আসবে না, বুঝছো? স্যার হ্যাঁ, এটা এটা তো এইটা বুঝলেই হইলো। এখন পরবর্তী টপিক, আচ্ছা মানে পরবর্তী ম্যাথ আর কি, কত 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনটা হইলো এক্স মাইনাস 1/x এর ভ্যালু হইলো গিয়ে কত, 4। এত হলে আমার প্রুফ করতে বলছে, প্রুফ করতে বলছে কি, x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 322। কোশ্চেন তোলা আশা করি ঠিক হয়েছে। এখন ম্যাথটা শুরু করি। আমার এই জিনিসটা আমার দিয়া দিয়েছে, দেখো এই জিনিসটা আমার কোশ্চেনে দেওয়া, আর আমার এখন প্রমাণ করতে বলছে যে এইটা সমান সমান এইটা। তাহলে এটা কমন সেন্স দিয়ে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি কি প্রথম লাইনে কি এই জিনিসটা লিখবো, নাকি আমার এই দিক থেকে এই দিকে আসতে হবে, বলো? আমার কিন্তু এই দিক থেকে এই যে জিনিসটা দেয়া আছে এইটা প্রথমে লিখতে হবে, এইখান থেকে ধাপে 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 আমি এই লাইনে চলে যাব। কিভাবে যাব দেখো, এখানে এক্স এর উপর পাওয়ার আছে কিন্তু 1, এখানেও পাওয়ার হলে গিয়ে 1, বাট আমার যে প্রমাণটা দেশে প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু এক্স এর উপর পাওয়ার হলে গিয়ে 4। তার মানে আমি যদি এই জিনিসটার স্কোয়ার করি তাহলে আমার কিন্তু এক্স এর উপরে স্কোয়ার আসবে। আমি যদি জিনিসটা আবার একবার স্কোয়ার করি তাহলে কিন্তু আমার এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, তার মানে x⁴ হয়ে যাবে। আমি যে কথাটা বললাম এই কথাটা কি বুঝছো তোমরা, উৎসব বুঝটা? ভাই আরেকবার বললে ভালো আচ্ছা দেখো এখানে এক্স আছে, মনে করো এক্স, তুমি যদি হোল স্কোয়ার করো তাহলে কিন্তু এক্স এর উপরে স্কোয়ার চলে আসবে। তারপর তুমি যদি আরো একবার করার পরে আরো একবার স্কোয়ার করো তাইলে কিন্তু তোমার x⁴ হয়ে যাবে, আর তোমার প্রমাণে তো x⁴ রিলেটেড কিছু একটা চাইছে, বুঝছো এবার? জি ভাই। তার মানে আমার 2বার স্কোয়ার করতে হবে। এখন দেখো আমি কিভাবে করি,
এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 4। এটা আমার দেওয়া লিখতে হবে, দেওয়া আছে এত সমান সমান এত। তারপরে কি যে উভয় পক্ষে বর্গ করে পাই, এটার স্কোয়ার আবার এইটারও স্কোয়ার। পরবর্তী লাইনে দেখো এটা যদি স্কোয়ার করো, এরকম অনেকে লেখা দেয় যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 4×4 = 16। উৎসব এবং বুস্টা, তুমি বলো আমি যে লাইনটা লিখলাম এই লাইনে কি সব ঠিক আছে নাকি ভুল আছে? আর যদি ভুল থেকে থাকে তাহলে কোথায় এক্স্যাক্টলি আমি ভুলটা করছি ধরাই দাও। ভাই আপনি 16 ভুল করছেন। 16-এ ভুল কেমনে করছি ভাইয়া? 4-এর স্কোয়ার 16 না? হ্যাঁ, এটা আপনার মনে হয় একবার কি অলরেডি করে ফেললেন। কোনটা? এটা কি আপনার একবার এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 16 দিয়েছিলেন একবারে? না, আমার এটা বলো, 4-এর স্কোয়ার করলে তো 16 হয়, এটা তো আমি পারি। বাট হ্যাঁ, এই আপনারা ভুল, এটা ঠিক আছে। এটার যে স্কোয়ার করলাম এই এখানে কি কোনো ভুল আছে বা নাকি সব ঠিক আছে? এখানে ভাইয়া ভুল আছে। কিভাবে ভুল আছে ভাইয়া? এটা কি এটার হোল স্কোয়ার না? তো এটার উপরে স্কোয়ার দিলাম, আবার এটার উপরে তো আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাহলে আমার ভুল আছে কিভাবে? আচ্ছা, আপনি ব্র্যাকেট তুলে ফেলছেন, সরি, আমি একটু ব্র্যাকেট আছে। আচ্ছা দেখো, তুমি এই জিনিসটাকে বলো, আমি একজনের খাতায় দেখছি এই জন্য তোমার এটা জিনিসটা ধরছি। এ প্লাস বি হোল স্কোয়ার, সরি দাঁড়াও, এ প্লাস বি হোল স্কোয়ার এটার মানে কি এইটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এমন তো চিন্তা করতেই পারে। স্কোয়ারটা তো হোল স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার আছে বির উপরে স্কোয়ার আছে, এই না? এটা হয়ে গেল না? ভুল আছে কোনো? হ্যাঁ, এমন একটা জিনিসটা অনেকে করে, এই জন্য দেখাইলাম। এ প্লাস বি হোল স্কোয়ার তুমি সূত্রে পড়ছো, এটা তো শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এর সাথে তো একটা এক্সট্রা প্লাস 2ab ও আছে, এই জিনিসটা দেয় না। এখানে সেম জিনিসটা আমি ভুল করছি, এটা হলো গিয়ে এ, এইটা হলো গিয়ে বি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে হবে। তাহলে এই যে এ স্কোয়ার, এখানে ভিতরে কিন্তু এটা কিন্তু বিএস মানে বি স্কোয়ার করলে কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমার প্লাস হয়ে যাবে। আর মাঝখানে আছে -2ab, আর -2ab আমি এখনো লিখি নাই। আচ্ছা দাঁড়াও এখন মুছি। বুঝছো তো আমি কি বুঝাতে চাইছি? ভাই এখন বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে -2 এই এ লিখলাম, আবার এই বি লিখলাম, আর রাইট হ্যান্ড সাইডে 4-এর স্কোয়ার করলে 4×4 = 16। এই এক্স আর এক্স কিন্তু কাটাকাটি চলে যায়, কারণ এ উপরে এ নিচে। এখন তার পরবর্তী লাইনে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটা কিন্তু -2 আছে সমান চিহ্নের এই পাশে, আমি যদি সমান চিহ্নের ওই পাশে পাঠাই দিই এ কিন্তু +2 হয়ে যাবে। তাহলে 16-র সঙ্গে 2 যদি যোগ হয় তাহলে কত হবে? 18 হবে। এখন আমার এই এই জিনিসটা এখান থেকে যে এই পর্যন্ত আসলাম, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। বুঝটা কোথায়? বুঝটা বুঝছো? তোমার ভুল কোথায় হয়েছিল? বুঝতে পারছি। আচ্ছা, এরকম ভুল করা যাবে না। এখন এই প্রবলেম গুলো পরিচয় জানেন? দেখো, এটা যদি আমি স্কোয়ার করি হোল স্কোয়ার, তাহলে কিন্তু আবার এক্স স্কোয়ারের স্কোয়ার, ধরো এই লাইনই আমরা হোল স্কোয়ার দিয়েছি, ঠিক আছে? হোল স্কোয়ার দেওয়া, তাহলে এ স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি, সরি 1/x স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা 18 স্কোয়ার করলে কত হয়? 324। পরবর্তী লাইনে দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার এটা কিন্তু কাটাকাটি চলে গেছে। এক্স স্কোয়ারের স্কোয়ার করলে x⁴, এইখানে আছে আচ্ছা +2 প্লাস 1/x⁴, আর এই পাশে তো আগে থেকে 324 ছিল। আমার প্রমাণ করতে বলছিল এই জিনিসটা। দেখো তো তুমি চেহারায় তো মিল পাইয়ে গেছো অলরেডি, x⁴ ও আছে, আবার 1/x⁴ ও আছে। বাট হ্যাঁ বলো। একটা ভুল দেখতে পাচ্ছি। এটা কি দূরে কি আনসার, ঠিক তো দিকে কি আনসার? ভাই দাঁড়াও, একটু দাঁড়াও, এই জিনিসটা কমপ্লিট করে নি। +2টা এই পাশে আছে, সমান চিহ্নের ওই পাশে চলে গেলে কিন্তু 322 হয়ে যাবে, আমার এইটাই প্রমাণ করতে বসে। এখন তুমি একটু জোরে বলো তো কি সমস্যা? ঠিক আছে, আমি মনে করছি আপনার 322 দেওয়া আছে এখানে, এবং 324 দিচ্ছে, এই কারণে সমস্যা। আচ্ছা এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন হ্যাঁ বুঝছো বুঝছো জিনিসটা? আচ্ছা বেটা, আরেকবার বুঝে দিলে ভালো। দেখ, আম- 4x⁴ প্লাস 1/x 4 টা কেমন আসছে ভাই?
ভাইয়া দেখো এই যে এক্স স্কোয়ার, এইটার যদি যখন আমি স্কোয়ার করছি তখন আমি এক্স টু দি পাওয়ার ফোর পাইছি। আবার এখানে তো টু ইন্টু এক্স স্কোয়ার ছিল, আবার ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল। এইটা আর এইটা কিন্তু কাটাকাটি চলে গেছে, সো আমার জাস্ট এখানে শুধুমাত্র প্লাস টুটা রয়ে গেছে, দেন এই প্লাসটা এখানে বসাইলাম। এখন এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, এর আমি স্কোয়ার করতেছি। এর স্কোয়ার করলে তো এমন না জিনিসটা, এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার, এই ওয়ান বাই এক্স স্কোয়ারে তুমি স্কোয়ার করতেছো, তাইলে তোমার এটা স্কোয়ার করলে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হবে না বলো? হ্যাঁ হবে। এই যে লিখলাম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, আর এই পাশে 324 লিখলাম। এখন আমার তো এক্স এই প্রমাণে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বাম পক্ষে, এখানে একটা প্লাস টু আছে, তো টুটারে অন্য পাশে সরাই নিলাম, 322 হলো, আর এটাই আমারে প্রমাণ করতে বলছে। এবার কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তুমি এই টাইপের অঙ্ক আগে করো নাই? ভাই আসলে সত্যি কথা বলতে আমরা ক্লাস 9-এ ভাই আমরা এইসব গাইড আমরা ক্লাস 10-এ উঠে আপনার এই বইগুলো দেখতেছি পাচ্ছি। বুঝছি, সমস্যা নাই, প্র্যাকটিস করবা, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু এই এই অঙ্কটা কিন্তু এক্সামের তারপরে জন্য। আমার কয়েকটা জায়গায় সমস্যা আছে। আহ, জি বলো, কিসে সমস্যা? সমস্যা বলতে ভাই আমি বুঝি না, মানে প্লাস মাইনাসে কি মাইনাসে প্লাসে কি এগুলো বুঝতে পারি, একটু কষ্ট হয় বুঝতে। মানে প্লাস মাইনাসে মাইনাস নাকি এগুলা? হ্যাঁ একটু করে বোঝা যেতে ভালো, আমি একটু বুঝতে কষ্ট হয়, হ্যাঁ, মানে আরে মাইনাসে অবশ্যই মাইনাসে কি অবশ্যই ভাই, প্লাসে প্লাস অবশ্যই কি। অবশ্যই অবশ্যই। দেখো, প্লাস ধরো আমার এখানে দুই আছে, এই দুইয়ের সঙ্গে আমি 5 গুণ করতেছি, তাহলে আমার কত হবে গুণফলটা? আর দুগুণে তো। হ্যাঁ, 5 × 2 = 10। এখন আমি যদি এখানে কিন্তু টু এর যে সাইন বা প্রতীক এটা কিন্তু প্লাস, আবার 5-এর আগেও মনে মনে একটা প্লাস আছে, তো এটা প্লাস টু, এটা প্লাস ফাইভ। প্লাস টু মানে ধনাত্মক দুইটাই আর কি। কিন্তু এখন যদি এমন হয় টু মাইনাস ফাইভ, এটা কত হবে বলো তো অ্যান্সার? উম, এটা হবে আপনার 3, থ্রি। -3। হ্যাঁ, -3। আর আমি যদি এরকম করে দিই, এটা ব্র্যাকেট দিয়ে দিই, তাইলে এটা হবে আপনার, এটাও -3। না, এটা -3 হবে না। এই যে ব্র্যাকেটটা দেখতেছো, এর নাম তো অফ, বা এটা কিন্তু গুণের কাজ করে এই ব্র্যাকেটটা, তাই না? এই 2 আর আচ্ছা 5-এর মধ্যে গুণ করে দেবে। এখন শুধুমাত্র 2 আর 5 তো না, এখানে 5-এর আগে কিন্তু একটা মাইনাস আছে, আর 2 কিন্তু প্লাস, তাহলে প্লাস আর মাইনাস যখন আমরা গুণ করি তখন আমার মাইনাস হবে, আর 5 দুগুণে 10 হবে। অনেকটা এটা তো দেখছো না যে, দেখো প্লাস প্লাস যখন আমরা গুণ করি তখন প্লাস হয়, আবার যখন মাইনাস মাইনাস গুণ করো তখনও প্লাস হয়। কারণ এভাবে মনে রাখবা যে সাইন যখন সেম তখন জিনিসটা পজিটিভ, ঠিক আছে? দুইজনই সেম টাইপের, তাহলে জিনিসটা পজিটিভ। এই দুজন কিন্তু সেম টাইপের, জিনিসটা পজিটিভ, এদের মধ্যে কোনো ঝগড়া নেই। কিন্তু যখনই একজন এক টাইপের আর অন্যজন অন্য টাইপের, তখনই বিয়োগ। হ্যাঁ, বিয়োগ। আবার যখন এই মাইনাস আর প্লাস গুণ করলা তখনও কি বিয়োগ। বুঝছো? হ্যাঁ ভাই এখন ক্লিয়ার, এখন বুঝছি। তাহলে এটা বলো তো, এই যে -5 আর -2, এই দুইটা গুণ করলে তোমার গুণফল কত হবে? এটা আপনার +10। হ্যাঁ, +10। গুড। পারবা না একটু প্র্যাকটিস করো জিনিসগুলা। মিউট করো ভাইয়া। আচ্ছা, কয় নাম্বার করাইলাম? 5 করাইছি ভাইয়া সম্ভবত। এক- এখন 6। 6 হলো গিয়া 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর ভ্যালু চাইছে। এই বুঝছা, তুমি কি অঙ্কগুলো বুঝতেছো? জি স্যার। আচ্ছা দেখো, এখন আমার x² প্লাস 1/x² এর ভ্যালু চাইছে, এটা দেখলেই আমার মাথায় এই জিনিসটা কাজ করবে যে এখানে কোন সূত্র আমি দেখতে পাইতেছি। এইটার উপরে স্কোয়ার আছে, আবার এইটার উপরেও কিন্তু স্কোয়ার আছে, তার মানে এটা যদি এ হয় a² প্লাস, এটা যদি বি হয় তাহলে b² মানে a² প্লাস b²। a² প্লাস b² এর সূত্র জানি কি, সমান সমান দুইটা সূত্র আছে। অ্যাকচুয়ালি গিয়া a প্লাস বি, এখন আমি এর জায়গায় এক্স লিখছি কারণ এখানে এ হিসেবে আমার এক্স আছে, ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে এই a² প্লাস b²এরই, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমার কথা হইল কি, আমি কোন সূত্রটায় নিব? আমার তো এটার মান চাইছে, তাই না?
এখন আমার তাহলে মান যদি বের করতে চাই, যদি এই সূত্রে নিতে চাই, দেখো এই এক্স আর এক্স কিন্তু কাটাকাটি চলে যাবে আমার শুধুমাত্র, আর এখানেও কিন্তু কাটাকাটি। তাহলে আমার যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বইলা দেয় তাহলে আমি এই সূত্রে নেব, আর আমার যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বইলা দেয় তাহলে কিন্তু আমি নিচের সূত্রটাই নেব। এখন আমার কোশ্চেনে কিন্তু দুইটার একটাও বইলা দেয় নাই, কিন্তু তারা অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি জিনিসটা বইলা দিছে। বুঝতে তুমি কি বলতে পারো আমি কি কিভাবে ইনডিরেক্টলি বলছে, বা এখান থেকে আমি যে কোনো একটা মান আমি কিভাবে বের করতে পারি? হুম। স্যার 2 কমন নিব। ভেরি গুড, আমরা টু কমন নেব। আর কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হলো গিয়ে ভাগ করা। তো যদি কমন নাও তোমার এদিকে থাকবে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এই পাশে তো ইকুয়ালস টু। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলো, এই ভিতরে কি আছে এটা বুঝতে কষ্ট হইতেছে? না ভাই, কমনটা কেমনে যে? কমনটা, হ্যাঁ এই যে এটাই আমি কোশ্চেন একটু করছি, দেখো কমন মানে হলো গিয়ে ভাগ করা, ঠিক আছে? কমন নিছি বলতে দেখো এখানে টু এক্স, এটাও কিন্তু টু আছে, আবার এখানেও টু আছে, তো আমি টুটা কমন নেব। কারণ টু যদি তুমি কমন নাও তাহলে তোমার ভিতরে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকবে, আর তুমি যদি ভিতরে এক্স প্লাস ওয়ান বাই এক্স আনতে পারো তাহলে তুমি পরবর্তী লাইনে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি ডিভাইডেড বাই টু লিখতে পারবা। তার মানে তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা পাইয়া যাবা, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইয়া গেলে তুমি কিন্তু এই সূত্রের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে পারবা। এখন তোমার মনে হয়তো বা প্রশ্ন আসতেছে আমি টু কমন নিলে ভিতরে কত হবে এটা আমি কিভাবে বুঝবো, এই প্রশ্নটা কাজ করতেছে? হ্যাঁ ভাই, আপনি তো মনের কথা বলেছেন। হ্যাঁ ঠিক আছে, দেখো তোমার ছিল টু এক্স প্লাস টু বাই এক্স, এটা এভাবে লিখবা। এখন তুমি টু কমন নিতেছো, টু কমন নিতেছো, আর কমন নেওয়া মানে হলো গিয়ে ভাগ করা। কমন নেওয়া মানে হলো গিয়ে সোজা কথায় ভাগ করা। কারে ভাগ করবা? তুমি যেটা দিয়ে কমন নিতেছো ওরে দুই দিয়ে তুমি ভাগ করবা। এখন চিন্তা করো, এই টু এক্স, টু এক্সকে দেখো, এই টু এক্সকে তুমি দুই দিয়ে ভাগ করতেছো, আবার প্লাস প্লাসে প্লাস, এই টু বাই এক্স দেখো, টু বাই এক্স জিনিসটাকে, টু বাই এক্স জিনিসটাকে তুমি ভাগ করবা কত দিয়া? দুই দিয়ে ভাগ করবা। আরেকটা কথা মুখস্থ রাখবা, ভাগ করা মানে হইলো গুণ কইরা উল্টে দেওয়া। তুমি এই জিনিসটারই দুই দিয়ে ভাগ করবা, তার মানে হইলো গিয়া তুমি এর অ্যাকচুয়ালি গুণ করবা ওয়ান বাই টুর সাথে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে কষ্ট কইরা। উৎসব, বুঝছো এটা? জি ভাই, বুঝছি। বা এভাবে দেখো, মনে করো তুমি চারকে দুই দিয়ে ভাগ করতেছো, এই কথাটার মানে হইলো গিয়ে তুমি অ্যাকচুয়ালি ভাগ না, তুমি কি করবা? ভাগের বদলে তুমি লিখবা গুণ, আর এই দুইকে উল্টাইয়ে দেবা। দুইয়ের নিচে কিন্তু ওয়ান আছে, দুই দুই যদি তুমি উল্টাই দাও তাহলে ওয়ানটা উপরে চলে যাবে, দুইটা নিচে চলে আসবে, বুঝছো? ক্লিয়ার ভাই, বুঝছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই দুই আর এই দুই কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। পরবর্তী লাইনে দেখো এই দুই দুই কাটাকাটি, এই এক্সটা থাকবে, প্লাস উপরে ওয়ান আছে নিচে এক্স আছে, ওয়ান বাই এক্স, বুঝছো? এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে আর তোমার এগুলোতে সময় লাগবে না, ডিরেক্ট তুমি দেখেই বুঝতে পারবে। এই দুই এই দুই, তাহলে টু কমন এলাম, ভিতরে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, বুঝছো? আবার এটা লেখার পর তুমি এটা মিলাইতেও পারো চাইলে, যে আমার কি লেখাটা হইলো নাকি হইলো না, কীভাবে মিলাবা? তুমি জাস্ট আগের লাইনে ফেরত যাবা, এই দেখো টু এক্স গুণ করো কত হয়? টু এক্স, আবার টু, দুই অক্ষে দুই, নিচে আছে এক্স, এই যে টু বাই এক্স, তাহলে আমার লেখাটা ঠিক আছে কিনা? ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালুর জায়গায় এই সূত্রটা আমি এই উপরের সূত্রটা ইউজ করতেছি, কারণ আমি তো এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করছি, তাই না? কোন সূত্র ইউজ করবে এটা বুঝছো উৎসব, বুসরা? এক্স স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হলো গিয়া থ্রি বাই টু, এটার আমি হোল স্কোয়ার করবো, মাইনাস টু। এটা যদি আমি হোল স্কোয়ার করি তাহলে দেখো, তিনের স্কোয়ার করলে তিন তিনা নয়, নিচে দুইয়ের স্কোয়ার করলে দুই দুগুণে চার, মাইনাস টু। এখন বিয়োগ যদি করো, লসাগু হলো গিয়ে চার, চারে চার দিয়ে ভাগ করলে এক, নয় অক্ষে নয়, মাইনাস চারকে, এই দুইয়ের নিচে কিন্তু এক আছে, তাহলে চারকে এক দিয়ে ভাগ করলে চার, চার দুগুণে আট, নয় দিয়ে আটে বিয়োগ করলে এক, আর নিচে আছে চার। এত কেচ্চাকানি না করে ডিরেক্ট লাগলে এটা ক্যালকুলেটর ইউজ করতে পারতাম, বাট এই বিয়োগ তো আশা করি তোমরা সবাই পারো, তাই না? এই জিনিসটা কিন্তু ক্লাস বলতে গেলে 4 বা 5-এর জিনিস। উৎসব, তাহলে এই অঙ্কে আর কোনো সমস্যা আছে, বুঝছো?
ভাইয়া আপনার তিনটা কেমন আসছে আপনার কোনটা ভাইয়া? তিন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি ভাই, বলো। আপনার ইয়ে আসছে না 3/2 স্কোয়ারটা ভাই কেমন একটু বললে ভালো হবে। ভাই 3/2, এই দেখো, x+1/x এর ভ্যালু কত আসছে? 3/2 না? হ্যাঁ। তো এই জাস্ট এই x+1/x এর জায়গায় 3/2টা বসাই দিছি। ও আচ্ছা, বুঝছি ভাই এখন। বুঝছো? এই যে হোল স্কোয়ার করলাম -2। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, এখন বুঝছি। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ভাইয়া, প্র্যাকটিস করো বাসায়। ঠিক আছে, এগুলো সব কিন্তু তুমি ওকে। এইচডব্লিউ করবা আজকে। আচ্ছা। তারপর 7 নাম্বার কোশ্চেন কি বলা আছে? a+1/a ইকুয়ালস টু 2 হলে আমাকে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে যে a² + 1/a² ইকুয়ালস টু a⁴ +1/a⁴। ঠিক আছে, বুঝছো? আমার এটা প্রমাণ করতে বলছে, তার মানে আমি, আমার দেওয়া আছে এই জিনিসটা, এই a+1/a=2, এই জিনিসটা আমার দেওয়া আছে। আমি এইটার সাহায্যে যদি কোনোভাবে এই মানটা বের করব, তারপরে এইটার সাহায্যে আমি আবার মনে করো এই মানটা বের করব, এই দুইটা মান সমান হবে, এটাই আমাকে দেখাইতে বলা হয়েছে। তার মানে আমি এইটার মানও বের করব, এইটার মানও বের করব। কিভাবে করতে পারি দেখো, যদি এভাবে চিন্তা করি, a² + 1/a², এইটার মান তুমি বের করতে চাইতেছো, তাহলে এইখানে কোন সূত্র? দেখো, a² + b², তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এই এ কাটাকাটি চলে যায়। আর a+1/, এর মানটা কিন্তু আমার কোশ্চেনে দেয়া আছে কত? 2। তাহলে a+1/, এর জায়গায় আমি 2 বসাইলাম, আর উপর আছে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার -2। 2 এর স্কোয়ার করলে 2 × 2 = 4, আর এখানে আছে -2 রেখে ফেললাম। 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 2। উৎসব, বুশরা, দুজন কি বুঝছো এটা? জি ভাই, বুঝছি। ও কই, ও লাইনে নেই নাকি? আছে তো ভাইয়া। আচ্ছা দেখো, a⁴ +1/a⁴, এখন আমি এইটার মান বের করতে চাচ্ছি। কিভাবে করব? এটারও কিন্তু সূত্র, এটাও কিন্তু সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার, মানে a² + b², এভাবেই নিতে হবে। এখন a² এর আচ্ছা উৎসব, এটা যে লেখছে এটা বুঝছো? বুঝছি ভাইয়া। এই যে আমার এখন a হিসেবে কিন্তু a², তো a² উপরে আবার স্কোয়ার, মানে a²। দেখো আমি কিভাবে উচ্চারণ করি, প্লাস, দেখো বি এর জায়গায় আমি কি লিখি? বি এর জায়গায় আমি লিখতেছি 1/a², তারপরে এই যে b², a² + b², লেখাটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার বুঝছি। এগুলো খুব সাবধানে লিখতে হবে। তাহলে a+b হোল স্কোয়ার -2ab। এখন তো বুঝছো যে এ বি আসলে লেখাও লাগে না, কারণ এগুলো আলটিমেটলি কাটাকাটি চলে যায়, এই যে a² কাটাকাটি চলে যায়। এখন এইটার মান কি তুমি অলরেডি বের করছো না? এই a² + 1/a² এর মান বলো ভাইয়া, বের করছি। কত a² + 1/a² এর মান কত বের হইছে? এই যে, এটা 2 ভাইয়া। হ্যাঁ 2, তাহলে আমি এটার জায়গায় 2 বসাই দিলাম, 2² মাইনাস আবার 2। এই, বুঝছো না? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ঠিক আছে, তো দেখো এটা কত হইলো? হয়ে গেল না প্রমাণ? বলো উৎসব, বুঝছো? হ্যালো? আচ্ছা আমি পরবর্তী অঙ্কে যাই, ঠিক আছে? 8 নম্বর, 8 নম্বরে বলা হয়েছে a+b = √7। এছাড়া a - b এর মান কত?
এ মাইনাস বির মান হলো গিয়ে √5। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 24। এই তোমরা কি আসো লাইনে? আমি আছি ভাইয়া। ও নাই? কি? হ্যাঁ, তা রেসপন্স করো, চুপচাপ বোবার মতো বসে থাকলে হবে? এইটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে, এটা প্রমাণ করব। এখন একটা কথা খুব সাবধানে শোনো, তুমি যখনই দেখবা যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তোমার মাথায় এই জিনিসটা কাজ করতে হবে যে অ্যাকচুয়ালি 8ab কি কোনো সূত্র কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা কি 4ab একটা সূত্র জানি না বুশরা? স্যার জানি। তাহলে 4ab 4-এর সঙ্গে কত গুণ করলে 8 হয়? 2 না? তাহলে এখানে কিন্তু 2 আছে, জাস্ট আমি কি 8টারে ভাঙাইয়া বলতে পারো 4 দুগুণে 4 গুণ 2 এভাবে লিখছি। কেন লিখছি? যাতে আমার 4ab আলাদা থাকে, যাতে আমি পরবর্তী লাইনে সূত্র মানে সূত্র আর কি আনবো আমরা। এখন এই যে 2, আর পাশে কি আছে? ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তো তোমরা বুঝেই গেছো যে অ্যাকচুয়ালি কি করা হয়েছে। এই 8ab এইটা দেখলেই তোমার মাথায় এই জিনিসটা কাজ করবে, আমরা এটা করব। কারণ এই 4ab এইটা হলো গিয়া এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটা কার সূত্র জানি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন একটু দেখো দীপকে, এ কিন্তু আমার সব দেয়া আছে, ঠিক আছে, আমি কিছুই করবো না, আমি জাস্ট 4ab এর জায়গায় লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো গিয়া 4ab এর সূত্র। আবার পাশে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই উৎসব বুঝছো আমি যে লিখছি জিনিসটা? বুঝছি ভাইয়া। ঠিক আছে, তোমার কি সূত্র মুখস্থ আছে এইটা, এই দুটা, এই 4ab এর সূত্র যে ভাইয়া এইটা? মুখস্থ আছে, একটু প্র্যাকটিস করলে আরো ভালো পারবো। প্র্যাকটিস, আজকে তুমি এই সূত্রের পিছনে লাগলে 1 ঘন্টা সময় দাও, কিন্তু একদম ঠোঁটস্থ করে আসবে আগামী ক্লাসে, ঠিক আছে? নাহলে কিন্তু আচ্ছা ভাইয়া, সমস্যা হবে। ওকে। এ প্লাস বির মান কত? √7। আর ওই কেমিস্ট্রিতে প্রথম 30টা মৌলের ওই যে আমি ছবি দিয়েছিলাম গ্রুপে, ওগুলো কিন্তু মুখস্থ করে আসবে আগামী দিন সবাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এ প্লাস বির মান কত? √7। তাহলে √7 আর বাহির আছে স্কোয়ার মাইনাস, আর এ মাইনাস বির মান হলো √5, তাহলে √5 স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। আবার এই পাশেও সেম জিনিস, এ প্লাস বির জায়গায় √7 স্কোয়ার, আবার এখানে √5 স্কোয়ার। তারপরে জাস্ট এই √7 তুমি যদি স্কোয়ার করো তোমার থাকবে 7। ঠিক আছে? স্যার ঠিক আছে। ভাইয়া 2.2 টা কেমন আসছে? 2 পয়েন্ট না ভাই, এটা গুণ গুণ, 2 গুণ 12। আচ্ছা, কোন? এই 7 আর 5 যোগ করলে 12, 7 দিয়ে 5 বিয়োগ করলে 2, ঠিক আছে? হ্যাঁ, এখন বুঝছি। এই 7 5 কিভাবে আসছে বুঝছো না? √স্কোয়ার কাটাকাটি করলে। হ্যাঁ, বুঝছি ভাইয়া। ঠিক আছে, এই 8 নাম্বার গেল। এরপরে 9 9 কোশ্চেনটা কি? এ এ প্লাস, প্লাস বি, হ্যাঁ একটু বলো তো কষ্ট করে। এ প্লাস বি প্লাস সি সমান সমান 9, এবং এ বি প্লাস হ্যাঁ বলতে থাকো। এ বি প্লাস বিসি প্লাস সি এ হ্যাঁ সমান সমান ইকুয়ালস টু 31। 8 নাকি? ও 31 31 31 31 হলে, আচ্ছা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন এইটা হয়ে গিয়া সূত্রের খেলা, আর কিছুই না। যার সূত্র মুখস্থ সে পারবে, যার সূত্র মুখস্থ না সে পারবে না। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা তো আশা করি তোমাদের মুখস্থ আছে। বুশরা, তুমি সূত্রটা বলো, এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা। a plus b plus c whole square সমান a square plus b square plus c square plus 2 into ab plus bc plus c। লাস্টে ক্লিয়ারলি বলতে পারো না। 2 ab প্লাস বিসি প্লাস সি এ। এখন তোমার এই জিনিসটা বের করতে হবে, মানে তোমার এই যে এই জিনিসগুলোকে আন্ডারলাইন, আমার এর মান বের করতে হবে। এ থাকবে তাইলে এক পাশে, আর বাকি সব কিছু অন্য পাশে চলে যাবে। তাহলে
এই দেখো, এগুলো এতে এই পাশে ছিল, এই জিনিসটা মনে করি এই পাশে রেখে দাও, ওরা এই পাশে পাঠিয়ে দাও। আগে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখে নিই, হোল স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমাদের দুজনের কোনো কোশ্চেন আছে আমি এই লাইন দিয়ে এই লাইনে কীভাবে আসলাম বা কেন আসলাম? হ্যালো, জি স্যার। কোশ্চেন আছে তোমার? এখান থেকে যে আমি এখানে আসছি কোনো কোশ্চেন আছে? ভাই একটু বুঝে দিলে হবে। কিছুই করি নাই ভাইয়া, দেখো আমার ওর মান নির্ণয় করতে বলছে, এর মান আমার কাছে চাইছে, সো ও হলো কি আমাদের অনেকটা খালি ঘরের মতো। হ্যাঁ, আমার খালি ঘরের অঙ্কগুলা ছোটবেলায় অবশ্যই সলভ করছি, খালি ঘর বাদে যা কিছু আছে সব কিছু আমরা অন্য পাশে নিয়ে যাই, খালি ঘর একা থাকতে পছন্দ করে। তাহলে ও একা থাকবে সমান চিহ্নের এক পাশে, আর বাকি সব কিছু সমান চিহ্নের অন্য পাশে আমি নিয়ে যাব। এইটা সমান চিহ্নের অলরেডি এক পাশে ছিল, আর ওর সাথে ছিল এইটা, তো ওরেও ঘাড় ধাক্কা দিয়ে ও এই পাশে পাঠিয়ে দিয়েছে সমান চিহ্নের এই পাশে। এই পাশে ছিল প্লাস আকারে, তাহলে সমান চিহ্নের এই পাশে যখন আসছে এ কিন্তু মাইনাস হয়ে গেছে। কোনো সমস্যা? ক্লিয়ার স্যার এখন। কত করে অত করা যেত না? মানে তুমি চাইতেছো মানে এইটা বাম পাশে রাখা অন্যগুলো সেগুলো তো করা যায়। দেখো, এ সমান সমান বি, যে কথা বি সমান সমান এ তো সেম কথা, তাই না? তো তুমি এখন পরবর্তী লাইনে চাইলে এই জিনিসটার বাম পাশে লেখা এই জিনিসটার শুধু একদম ডিরেক্ট ডান পাশে লিখতে পারো, তোমার ইচ্ছা। তাই করি আমরা, আসলে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডান পাশটা লিখলাম বাম পাশে, আর সম্পূর্ণ বাম পাশের জিনিসটা পাঠিয়ে দেবো ডান পাশে। সাইনের আবার চেঞ্জ করতে যাই না কোনো। বুঝছো কি করছি? জাস্ট বাম পাশেটা ডান পাশে লিখছি, ডান পাশেটা বাম পাশে লিখছি, ক্লিয়ার না? জি স্যার। কেন লিখছি? কারণ আমরা এভাবেই মানে কমফোর্টেবল আর কি, যে যে জিনিসটা চাইবে ওটা হাতের বাম পাশে রেখে ওগুলো অন্য পাশে। আচ্ছা দেখো, ওর মান কত? 9 না দেওয়া আছে, তাই 9 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত? 31। 9 নং 81, আর 31 আর 2 গুণ করলে হয় 62 বিয়োগ 62, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হলো গিয়া 19। এটা হলো আমার অ্যান্সার। বুঝছি আমরা উৎসব? হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো, কোনো সমস্যা আছে এটাই? প্রথম ছিল একটু বললে ভালো হবে, বুঝতে পারিনি যে। বুঝতে পারো নাই? আচ্ছা, এটা কাকে পরবর্তী অঙ্কটাও এই সেম টাইপের, ওইটা বুঝাই দিই তাহলে বুঝবানি, ঠিক আছে? আচ্ছা ভাই। একদম সেম টাইপের। 10 নাম্বার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেয়া, মান হলো গিয়ে 9, এবং এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত? মান কত? মানে 8 এইট, এইট, হ্যাঁ 8 হলে এ এ, প্লাস বি প্লাস সি স্কয়ার এর মান কত? জি এ প্লাস বি প্লাস সি স্কয়ার এর মান কত? আচ্ছা বুঝলাম। এখন তো আমি সূত্র আমার এটা চাইছে না, এগুলো রিলেটেড একটাই সূত্র আমার মানে মাথায় ডিরেক্ট এসে পড়বে, তোমার যখন সূত্র মুখস্থ তুমি বুঝে যাবে দেখলি কোন সূত্রে নিতে হবে। এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র সমান সমান, বুস্ট একটু আগে বলছিল সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিয়া এ বি প্লাস বিসি প্লাস সি এ। উৎসব দেখতে দেখতে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা সূত্রটা, সহজ। ম্যাম মুখস্থ হয়ে গেছে গা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় আমি এর মানটা বসাই দেবো 9 দেয়া, প্লাস এই যে প্লাসটা প্লাস বসাই দিলাম, এখানে 2 আছে 2টা দিলাম, 2 এর সঙ্গে গুণ আকারে ছিল এবি প্লাস বিসি প্লাস সি, এর মান কত? 8, তাহলে আমি 8 স্যার। এর জায়গায় 8 বসে দিলাম, এটা কিন্তু দশমিক না ভাই, এটা গুণ, ঠিক আছে? 9 প্লাস 8 দুগুণে 16, 16 সঙ্গে 9 যোগ করলে 25, 25। দ্যাটস দি অ্যান্সার। এখন আমার যদি কোশ্চেনে আমার কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মানই চাইছে, বাট আমার কাছে যদি এ প্লাস বি প্লাস সি এর মান চাইতো তাহলে আমি কি করতাম? আমি জাস্ট রুট ওভার করতাম, তাহলে আমার অ্যান্সার আসতো +-5। বুঝছো? বুঝছো? বুঝছো না? সূত্র মুখস্থ হওয়ার পদ্ধতি যে ম্যাম। না সূত্র এরপরে যে এই লাইনটা করা যায় এটা বুঝছো? এ প্লাস বি প্লাস সি সমান সমান +-5, বুঝছো? জি স্যার।
ভাই আমি এটা বুঝলাম না। আচ্ছা দেখো, এই যে আর্লিয়ার এটা কি হইলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান 25 আসছে, হোল স্কোয়ার সমান সমান 25 আসে। তাহলে পরবর্তী লাইনে আমরা একদম শুরুতে যে অঙ্কটা করছি, স্কোয়ারটাকে এখন বর্গমূল করে দিয়েছি জাস্ট, তাইলে 25-এর বর্গমূল 5, আর এটা তো প্লাস মাইনাস হয়ে গেছে, এটা এখানে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি আছে। এখন বুঝছো সব? এখন বুঝছি ভাইয়া, এখন এগুলো বুঝছি ভাইয়া, প্র্যাকটিস করবা ভাইয়া বেশি বেশি, এগুলো কিন্তু একদম বেসিক জিনিসপাতি। অবশ্যই। তো 10 নাম্বার গেল, এখন 11 নাম্বার। 11, 11তে কি বলা, এ প্লাস বি প্লাস সি এর, হ্যাঁ ভ্যালু লেগে 6। প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 14। হ্যাঁ হ্যাঁ, এরপরে তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার এর মান কত? আচ্ছা ঠিক আছে, কোনো আইডিয়া আছে এটা কিভাবে করতে হবে? ভাইয়া সত্যি কথা বলতে আমার আইডিয়া নেই। এ বলো তাহলে, বুশরা তুমি বলো তোমার আইডিয়া, মহান আইডিয়া আমাদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা দেখো, এটা কিছুই না, আমার তো এটা দেখেই কথা বলতেছো জিনিসটা আমার সাথে কিভাবে, এটা কিন্তু একটা সূত্র, এটা সবই কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলতে গেলে, ঠিক আছে? ভাঙাইতে থাকি তো দেখি কি হয়। এ স্কোয়ার, স্যার 2 * ab + bc bc + c বাইর করে তারপরে খালি বসাই দিন। কিছু যা বলছো কিছু শুনিনি আসলে, সমস্যা নাই আমি করতেছি। দেখো এই অঙ্কটা সম্ভবত তুমি পারছো তাই না, পারছো না? আবার কোথায় হারাই গেল? এখন দেখো, গরম লাগতেছে ব্যাপক। হ্যালো, ভাইয়া দেখো এখন তোমার যদি সূত্র মুখস্থ থাকতো তাহলে তুমি, এই ভালো কথা, এটা এ প্লাস বি প্লাস সির মান ডিরেক্ট তো দিয়েই দিয়েছে। এখন আমার এটার মান যেহেতু দিয়েছে, আমার একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা, যেটা একটু আগে বললা যে তোমার মুখস্থ হয়ে গেছে, সূত্রটা কি ছিল এমন না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এইটা না বলো? হ্যালো, হ্যালো ভাইয়া, নেট হ্যাঁ প্রবলেম হচ্ছিল যে। ভাইয়া কথা এখন কি শুনতেছো? হ্যাঁ ভাইয়া, যে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু আপনার এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা দেখো ভাই, আমি সূত্রটা লিখছি, তুমি সূত্রটা মুখস্থ করো। এ কই, এ বুসরা কোথায়, তুমি চলে যাও কোথায়? এরা কি এরপর কি করবো বলো তো একটু, কিভাবে কি করব? স্যার 2 * a² + b² + c² লিখো -2 * ab + bc + c। আচ্ছা কমন এলে নিলাম, তার পরবর্তীতে কি করব? আমার তো এই পাশে দেখো, আমার কিন্তু আরো একটা এক্সট্রা বি, এগুলো কিন্তু একটা একটা রয়ে গেছে, এগুলো কিন্তু পাশাপাশি, এই যে 2 * ab + bc + c এর মান বের করতে হবে। আচ্ছা দাঁড়াও, তাহলে এখন এই অঙ্কটা তো এইভাবেও করতে পারো, যেহেতু তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বইলা দিছে, তাহলে এই দুটো তো, এগুলো তো সব যোগ করলেই পারতাম আমরা। তাহলে 2 * a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উৎসব, আমি যে জিনিসটা করলাম তুমি কি বুঝছো? এই দুইটা যে যোগ করছি জাস্ট, ভাই কমন নিয়ে করতে বুঝছি। কমন না, কমন ধরো যে যোগ যোগ করছি ধরো, ঠিক আছে, যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, তাহলে ওই দুইটা পরবর্তীতে কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বুঝছো? হ্যাঁ এখন ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে কি আছে, এই পাশেও কিন্তু তুমি চাইলে এই যে 2 কমন নিয়ে লিখতে পারো, এই এই জিনিসটা, কোনো সমস্যা এই লাইনে? না ভাই এখন বুঝছি এখন এই, ভাইয়া। হ্যাঁ বলো। সেকেন্ডে আপনার যে একটা লম্বা সূত্র লিখছেন একটু করে বুঝে দিলে ভালো হবে। এইটা 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 একটা মানুষকে একটু করে বুঝে দিলে এইটা, ভালো হবে কেমনে আসছে। এটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্রত্যেকটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এইটা এইটা। আচ্ছা প্রত্যেকটা সূত্র নিয়ে করে দিচ্ছেন আর কি। হ্যাঁ সুযোগ সূত্রই নিছি, যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার।
তারপর জাস্ট এখন একটু বুঝছি। যোগ করছি জাস্ট, ঠিক আছে? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো তো দুইটা দুইটা আছে, শুধু দুইটা লিখলাম আর অন্যগুলো এই লেখা দিলাম, ঠিক আছে? এখন বুঝছি ভাইয়া। এখন আমার আমার তো এটার মান বের করতে বলছে, তাই না? 2 ইন্টু ভিতর এখন হলো কেন? মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে কেমনে পাই? আচ্ছা কই দাঁড়াও দেখি তো। এই দেখছো, এই যে ভুল করে যে বসে রইছি কেউ দেখেও না। এ- এটা কিন্তু মাইনাস হবে সব কয়টা, মাইনাস টু বি মাইনাস টু বি সি মাইনাস টু সি হবে, খেয়ালই করিনি আমি। ঠিক আছে তো বলি। মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি, এই দেখুন এগুলো সব মাইনাস, এদিকে সে প্লাস হয়ে গেছে, ম্যাজিক। তাহলে এগুলো সব মাইনাস আসছে, দাঁড়াও এটাও তো মাইনাস হবে। ঠিক আছে। বাড়ি নিচে বুঝতে না কিন্তু। আচ্ছা এরপর কি আমরা করবো বলো তো একটু। আর এরপর 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে হবে। হ্যাঁ সেটা কিভাবে করবো, তুমি এটা বুঝলা কিভাবে? মান মান তো বের করতে হবে, আমিও বুঝছি। কিভাবে বের করবা? কিভাবে বের করবা? সূত্র ব্যবহার করবো। অবশ্যই সূত্রে বসাই করবা। এই দেখো, এই সূত্রে যাবা, ওই মানে যে সূত্রটা আমরা তখন করতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কিছুই না, দেখো একদম সেম জিনিস রিপিটেশন হইবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান কিন্তু আমার বইলা দেছে 6, এটা আমরা এখানে বসাবো। এই মানটা আমার এদিকে বইলা দেছে বসাবো, তাহলে তো এটা অটোমেটিকলি আমার বের হয়ে যাবে, তাই না? এটার মান বসালে কত হবে দেখো, 6 স্কোয়ার, দেখো এটার মান 6 দেয়া, এই জন্য 6 বসে স্কোয়ার করতেছি। আবার এইখানে এটার মান কত, 14, তাহলে 14 লিখলাম। আর এখানে বাকি থাকবে কি, এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। উৎস তুমি কি বুঝছো? হ্যাঁ বুঝছি। আমরা কি করছি দেখো, আমার তো এইটার মান নির্ণয় করতে বলছে, তো এগুলো প্রত্যেকটা সূত্রে নিছি, তারপরে সাজাইছি। তারপরে যেহেতু এইটার মান অলরেডি বইলা দেওয়া, এই মানটা বসাই দিছি, আমার 14 দুগুণে 28 হবে। কিন্তু এইটার মান আমার বইলা দেওয়া নাই, কিন্তু এইটার মান না বইলা দিলে কি হয়েছে, আমার এইটার মান বইলা দিছে। আমি কিন্তু এইটার সাহায্যে চাইলে এইটার মানটা বের করতে পারি, আমি এখন এই কাজটাই করতেছি, ঠিক আছে? তাহলে 6 স্কোয়ার করলে 6 ছক 36, আর এই পাশে 14 আছে, 14টা সমান চিহ্নের এই পাশে চলে আসলে বিয়োগ হবে। 36 দিয়ে 14 বিয়োগ করলে কত হয় বলো তো? 22। 22 সমান সমান, আমি একসাথে করছি, উৎস ঘাবড়াই যাবে না, এবি প্লাস বিসি প্লাস সি। তাইলে এখন এবি প্লাস, আচ্ছা আমার কিন্তু এই কাজটা আমার প্রথমে মাথায় ছিল যে এইটা তো 2 গুণাকার আছে, সমান চিহ্নের এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমার এইটার মান হবে 11। বাট এটা সত্য কথা বলো তো, আমার কি আদৌ এবি এবি প্লাস বিসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতেছি যে এটার মানে কিন্তু আলাদা বের করার কোনো দরকার নেই, কারণ তোমার এই যে অ্যাজ এ হোল এই পুরোটার মানই চাইছে, এখানে তোমার এই টু টু ইন্টু কিন্তু আছে, এটা পুরোটার মানটাই বসানো লাগবে। সো তুমি জাস্ট 22 বসাবা এইখানে, বুঝছো? বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। হুম, অঙ্কটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, ভালো অঙ্ক। 14 দুগুণে 28, 28 দিয়ে 22 বিয়োগ করলে 6, এই 6 হলো কি আমাদের অ্যান্সার। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তোমার বইলা দেওয়ার চেষ্টা করছি যে আমি কোন কাজটা কেন করছি, ঠিক আছে? ওগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যে আমি কোন লাইনে কেন গেছি আর অন্য লাইনে আমি কেন যাই নাই, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। 12 নাম্বার, 12 নাম্বারে কি বলছে? x equal to 3 y ইকুয়ালস y টু equal to 4, z z equals ইকুয়ালস to টু 5 5, হ্যাঁ এরপরে 9x square plus 16y square plus 4z square minus 24x xy minus 16x yz plus দাঁড়াও plus দাঁড়াও দাঁড়াও, xz। আউল হয়ে গেছে, আমি দেখে দেখে লিখতেছি। আচ্ছা ভুল হইলে দেখো আমার কোশ্চেনে তোলাই। আমার এই জিনিসটার মান বের করতে হবে। এখন এই টাইপের ম্যাথগুলো ভালোই ইম্পর্টেন্ট, তোমরা একটু খেয়াল দাও, ঠিক আছে? সিকিউতে দিয়ে দেওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এরাও কিন্তু একটু আগে যে সূত্রটা শিখলাম ওই সেম সূত্র, দেখো দেখি বোঝা যায় যে এই যে এ মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এদিকে ভাঙাইতে পারবে আমার ওই যে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca,
এই ফর্মে আমরা ভাঙাইতে চাই। কারণ আমরা কেন ভাঙাবো, আমরা এই ফর্মে ভাঙাইলেই পরবর্তী লাইনে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই জিনিসটা লিখতে পারবো। আর আমি এইটাই আমার টার্গেট, যাতে এই লাইনে আসতে পারি আমি। ঠিক আছে, দেখো কি করি। এদিকে তো 9x² আছে, তাহলে এদিকে এ হিসাবে কি আছে? আমি এমন অনেকরে দেখছি তারা পরবর্তী লাইনে করে কি, যে 9x দিয়া হোল স্কোয়ার দিয়ে দেয়। উৎস বলো তো, এই জিনিসটা কি এইটা লেখা যাবে? যাবে ভাইয়া? কখনোই যাবে না। কিভাবে যাবে? এটা কি 9x এর হোল স্কোয়ার না? 9x এর হোল স্কোয়ার করলে তো মান আসে 9 নং 81x²। এদিকে ছিল 9x², তোমার হয়ে যায় 81x²। এটা তো কখনো হবে না। আমার কথা বলতে দাও, সবাই মিউট করো। তা এইটা বোঝার জন্য আমি একটা জিনিস চিন্তা করছি। এটা তো জানো যে সূত্রে এটা হলো কি a², তাহলে তোমার এই পুরা জিনিসটা a² হিসাবে আসে। তাহলে আমি এমন লিখতে পারি না যে a² সমান সমান 9x²। তাহলে আমার এর মান কত হইবে? এর মান হইবে যদি আমি এদিকে রুট ওভার করে দিই, তাই না? রুট ওভার করলে 9 রুট হলো গিয়া 3, x² এর রুট ওভার হইবে শুধুমাত্র x। তাহলে আমার a হিসাবে আমার আসবে 3x। এই জিনিসটা তোমরা করতে পারো যদি কারো সমস্যা হয় বুঝতে। এই দেখো আমি কিন্তু a²। উৎসব বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা বুঝটা, তুমি তাহলে বলো তো এইটা কি হবে ব্র্যাকেটের মধ্যে? 4y হোল স্কোয়ার তো আমি নিজেই দিছি, এই 4y। ঠিক আছে, a² প্লাস b² প্লাস উৎস এদিকে বলো তো কি হবে? এই সি এর জায়গায় কত বসবে? 2z²। 2, মানে হ্যাঁ 2z বসবে আর বাইরে হোল স্কোয়ার। এটা মানে এই 2z হলো কি সি, a² প্লাস b² প্লাস c² প্লাস এই আমরা কিন্তু একটা ছোট্ট ভুল করে দিছি, এটাই মনে হয় কেউ খেয়াল করো নাই। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমার কিন্তু আমার নর্মাল সূত্রে এই তিনটাই প্লাস থাকার কথা ছিল, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, কিন্তু এদিক কিন্তু নাই, এদিক কিন্তু মাইনাস আছে। কোন দুইটায় মাইনাস একটু দেখো তো, এইটার আগে মাইনাস আর হ্যাঁ 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 দেখো দেখো এইটার আগে মাইনাস। এটা মাইনাস কেন দেখো তো, আর এই দোনোর জায়গায় কমন কে দেখো তো, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। এই দোনোটার মধ্যে আছে কিটা? ওয়াই কিন্তু দুই জায়গায় আছে। তাহলে অ্যাকচুয়ালি কাহিনী হয়েছে কি জানো, এই ওয়াই নিজের লগে একটা নেগেটিভ জিনিস। এ মাইনাস দেখে আলটিমেটলি এইটা মাইনাস হয়েছে, আবার এই ওয়াই মাইনাস দেখে কিন্তু এইটা মাইনাস হয়েছে, কিন্তু এইটার মধ্যে কিন্তু কোনো ওয়াই নাই, এই জন্য এ কিন্তু মাইনাস হয় না, এ কিন্তু প্লাসই রয়েছে। উৎসব বুঝটা কথাটা কি বুঝছো? ঠিক আছে, তাহলে আমি এইখানে যে 4y লিখছি, আমার কি 4y লেখাটা কারেক্ট হয়েছে নাকি অ্যাকচুয়ালি এটা -4y হবে? হ্যাঁ বলো। এটা কিন্তু আরে থামো তুমি, বলছি এটা এটা কিন্তু -4 হয়ে দেবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না তোমার। কেন জানো, এটা এমন এভাবে চিন্তা করতে পারো, এই যে এই লাইনে আমি যে লিখছি a² সমান সমান 9x², আমি যখন a লিখছি এটা কিন্তু 3x না, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 3x। এটা কিন্তু প্লাস 3x ও হইতে পারে, -3x ও হইতে পারে। আমি কিভাবে বুঝবো এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এইভাবে বুঝবো কোনগুলোর আছে আগে প্লাস আছে আর কোনগুলোর আগে মাইনাস আছে। যেহেতু এই এই দুইটা মাইনাস আছে আর এই দোনোটাই আমার ওয়াই আছে, তার মানে আমার অ্যাকচুয়ালি ওয়াই এর মানটা হইলো গিয়ে নেগেটিভ আর বাকি সবাই হইলো গিয়ে পজিটিভ। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু 3x ছিল, এটা কিন্তু 2z আছে, কিন্তু এই 4y কিন্তু -4y লিখছি। ক্লিয়ার? তাহলে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab এর জায়গায় লিখলাম এই যে 3x, আর b এর জায়গায় লিখবো কিন্তু এই যে -4y। আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে -4y লিখলাম 2ab প্লাস, তুমি দেখো এটা কিন্তু সব মিলবে, 3 4 12, 12 2 24 প্লাস মাইনাসে -xy, তুমি মিলেই দেখো পাইলে 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো সব মিলছে না? বুঝটা কই, বুঝটা বুঝছো? তাহলে আমি পরবর্তী লাইনে কি সূত্র কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর মান কত 3x বসাইলাম, প্লাস বি এর মান বসাইলাম, প্লাস সি এর মান বসাইলাম। হয়েছে না? ভুল আছে কোনো? না, ভুল তো আছে ছোট্ট একটা।
আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বুঝছি, ঠিকই আছে, কিন্তু আমার বি এর মান তো 4y না, আমার বি এর মান তো -4y, তাই না? দেখো, এ প্লাস বি প্লাস সি, এটার হোল স্কোয়ার তো সূত্রটা। এখন এর জায়গায় আমি বসাইলাম 3x, তারপর আমি এই যে সূত্রের যে প্লাসটা দিলাম, বি এর মান হইলো গিয়ে -4y, তো এদিকে কিন্তু অ্যাকচুয়ালি -4y, তারপর এদিকে আবার প্লাস, আর সি এর জায়গায় কত, এই যে 2z, বুঝছো? তাহলে আলটিমেটলি এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস থাকে না, এটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, 3x - 4y প্লাস 2z। ক্লিয়ার বুশরা? এই যে 3x - 4y প্লাস 2z হোল স্কোয়ার, বুঝছো না তোমরা? এখন জাস্ট এই এক্স ওয়াই জেড এর মান বসাই দেবা। এক্স এর জায়গায় কত, 3, 3 3 9, মাইনাস 4 4 16, 2, আর জেড এর মান কত, 5, 5 দুগুণে 10। তাহলে অ্যান্সার কত আসে একটু বলো তো? 10 আর 9 19, 19 দিয়ে 16 বিয়োগ করলে 3, 3 এর স্কোয়ার করলে 3 3 9, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে যাই। এই 13 নাম্বার কি আমার করাই দেওয়া লাগবে? 13 নাম্বার তো একদম ইজি। দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 বলছে এইটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। আর আমি বলছি যখনই এমন প্রশ্ন দেখবা তখনই একটা সূত্র কি এসে, এবি। ও সরি, এটা তো 14 নাম্বার, আসলেই তো আমি 13 লিখছি ভুলে। এখন কি করা যায়? তেরো নম্বর না, আচ্ছা দেখো, এ প্লাস 2b ইন্টু 3a plus 2c 3a প্লাস 2c, তাহলে এবি সমান সমান কি, এ প্লাস বি। দেখো, এই হলো কি আমার এ, এই পুরা জিনিসটা হলো কি আমার এ, আর এই পুরা জিনিসটা হলো কি আমার বি। তাহলে এ প্লাস বি সূত্র মুখস্থ থাকতে হবে। এ প্লাস বি যদি করি তাহলে থাকে কি জানো, 4a প্লাস 2b প্লাস 2c, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। তুমি যদি বিয়োগ করো, দেখো এই যে এ মাইনাস দিয়া বিয়োগ করবা, তাই না? বিয়োগের সময় তুমি, হ্যাঁ বলো আপনার 4a plus 2a plus 2c টা কেমন আসছে? ভাইয়া, যোগ করে আসছে। দেখো, এইটার সঙ্গে এটা যোগ করলে হবে, এটা তো এ এটা তো বি, তাই না? সূত্র হলো কি আমার, এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তুমি যদি এ আর বি যোগ করো তোমার এই জিনিসটা এসে পড়ে। দেখো, এ আর 3 এ যোগ করলে 4a, 2b লিখে দিলাম, 2c লিখে দিলাম। তুমি যখন বিয়োগ করো অবশ্যই তুমি মাইনাস এ, দেখো এ লেখা তুমি যে মাইনাসটা দিলা, এরপর তুমি অবশ্যই বি কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেবা, নাহলে কিন্তু মানে ভুল হয়ে যাবে, কারণ অনেকে একসঙ্গে সাইন চেঞ্জ করতে পারে না। তাইলে আমার এ মাইনাস বি করলে কত হয়, এ প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c। তো আলটিমেটলি এ দিয়ে 3a বিয়োগ করলে হয় -2a প্লাস 2b মাইনাস 2c। এই যে আমি লিখলাম, এটা কি তোমরা বুঝছো? আচ্ছা, জাস্ট বিয়োগ করছি, ঠিক আছে, নিজেরা করলেই পারবা। -2a প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা 2 কমন নিতে পারি। 2 যদি আমরা উপর থেকে যদি কমন নিই, কেন কমন নেব, যাতে এই দুই, এই নিচের দুই আর উপরের দুই কাটাকাটি চলে যায়, ঠিক আছে? তাহলে একদম সহজ। 2 উপরে কিন্তু 2 কমন যাবে, কারণ সব কয়টাই জোড় সংখ্যা, এদিকেও কিন্তু 2 কমন যাবে। এদিকে 2 কমন নিলাম, তাহলে আমার ভিতরে থাকবে 2a প্লাস বি প্লাস সি। কীভাবে ভিতরে এটা থাকবে এটা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাইলেই পারবা, শিখাই দিছি আমি অলরেডি। স্কোয়ার মাইনাস, এখন আবার এইখানে 2 যদি আমরা কমন নেই থাকবে আমার -a প্লাস বি মাইনাস সি, নিচে আবার আছে 2, তারপরে হোল স্কোয়ার। এটা তোমরা পারবা, আমি অলরেডি শিখাই দিছি কিভাবে ভিতরে এটা থাকবে। এই দুই কাটাকাটি, এই দুই কাটাকাটি, তাইলে আমার আলটিমেটলি এই কিন্তু অ্যান্সার হয়ে গেল, 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস
মাইনাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। আমার কিন্তু কোশ্চেনে বলছিল যে জিনিসটারে কি আমার দুইটি বীজগণিতিক রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, আমি কিন্তু হয়ে গেছে। দেখো এই যে বর্গ, এই একটা বর্গ, তাহলে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি। তোমরা দুজন কি বুঝছো? ভাই একটা question। হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝছি। একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া আমার। জি করো। এটা কি ভাই আপনার বর্গের যে কোনো বিয়োগফলে কি এই সূত্রটা ইউজ করবো? যদি তোমারে বলে কোশ্চেনে, যেমন এই কোশ্চেনটা খেয়াল করো, বলছে অমুককে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এমন কোশ্চেন দেখলেই এই এবির সূত্র ইউজ করবা, ঠিক আছে? মানে দুইটি বর্গের বিয়োগফল বললে এই সূত্র। হ্যাঁ হ্যাঁ, এবির সূত্র, দুইটি বর্গের বিয়োগফল রূপ এবং কোশ্চেন দেখলেই এবি, আর কোনো কথা নাই, ঠিক আছে? আর 14 নাম্বারটা, এটা এই দেখো গ্রুপে, এটা বুস্টার ছবি দিয়েছে, ছবি বুস্টারটা হয়েছে, বুস্টারটা দেখো ভালো মতোই করছে, শর্টকাটে করে, সময় লাগে না, ঠিক আছে? আমি জাস্ট উপর উপর দিয়ে যাইতেছি। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এখন এটার কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a, বি এর জায়গায় কত বসাবো? বি এর জায়গায় কিন্তু আমার আমার তো 10x বানান লাগবে, তাই না? এখানে যদি আমি 5 বসাই তাহলে জিনিসটা আমার 10x হবে, নাহলে তো আমার উল্টোপাল্টা হয়ে যাবে। 2ab প্লাস, এখন বি এর মান কত? 5 না? তাহলে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার করলে কিন্তু 5×5 = 25 হয়, কিন্তু আমার তো এখানে 24 আছে, তাহলে আমি এই 25 তো পাইয়ে গেছি, 25 পাইছো, এখন এদিকে তুমি 1 বিয়োগ করে দাও, তাইলেই তোমার 24 থাকবে। শোনো, এটা একটু তাড়াতাড়ি করাইতেছি, তোমরা এই পার্টটা লাগলে আরেকবার একটু রিভিশন দিও, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস, তাইলেই বুঝবা। এই যে 1 এর উপরে স্কোয়ার দিয়ে লেখা দাও, কেন লেখছো? যাতে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পরবর্তীতে করতে পারো। তাহলে আমার সূত্র কি? এ লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ। এখন যোগ বিয়োগ করলে কত হয়? এক্স প্লাস 6 আর এক্স প্লাস 4। ও ভালো কথা, আমি তো কি করে ফেলাইছি। এই এটা কিন্তু এমন করা হয়তো বা লাগতো না, আমি দেখছি বুস্টার খাতায় সম্ভবত এই পর্যন্ত করছে, ঠিক আছে? কারণ বলা হয়েছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, এটা এদিক কিন্তু অলরেডি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করি তো, আমি তো এই পর্যন্ত আসছি, হ্যাঁ, গাদার খাটনি খাটি একটু। তাহলে এই মনে করো এ, এই মনে করো বি, এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাই না? দেখো এ প্লাস বি যদি আমরা করি, 2x প্লাস 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এই এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি করলে কত হয়? 2 এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই 2 যদি কমন নেয় উপরে, তাহলে থাকবে শুধুমাত্র এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। দেখছো, আমরা কিন্তু গাদা খাটুনি খাইটটা আবার এই লাইনে ফেরত আসছি। পার্সোনালি বুস্টারে একটা ধন্যবাদ দেবো, কারণ ও বুঝে গেছে যে আমার এই লাইনে কাজ শেষ হয়ে গেছে, এটার জন্য ধন্যবাদও পাই, ঠিক আছে? মজা লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন লাস্ট ম্যাথ 15 নম্বর, 15 নম্বর ম্যাথটা বুস্টার করছো? 15 নম্বর ম্যাথটা দেখো করাই। 15 নম্বর ম্যাথটা বলা হয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8। আচ্ছা বুঝলাম। এদিকে আবার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 হলে তোমাদের এই এজাজকে করাইলাম না, এরপরে বাসার কাজ হলো গিয়ে উৎসব, তুমি তো আগেরগুলোই করো না, তো এগুলো তুমি আবার রিভিশন দেবা। প্লাস এই যে পরবর্তীতে ঘন সংবলিত সূত্রাবলী আছে, এই যে নিচে তুমি দেখো বইয়ের পরবর্তী পৃষ্ঠায় এই কিউবের সূত্রগুলা, এগুলো আগেই মুখস্থ করা, বাট এগুলো সব রিভিশন দেবে ভালো মতো, সূত্র একদম ঠোঁটের আগায় কইরা আগামী ক্লাস আমরা শুরু করব, ঠিক আছে? ওকে ভাই। এত হলে চাইছে কি কতে কতে আমার বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ওয়াট, আর খতে চাওয়া হয়েছে এ বি সমান সমান ওয়াট। আচ্ছা দেখি তো এটা কিভাবে করলে কি করা যায়।
বুঝছো এটা কিভাবে করা যায়? হুম, দাঁড়াও দেখি তো এইভাবে কিছু করা যায় কিনা। জানছো? ভাবতেছি ভাইয়া, তুমি এটা কি মিলাইতে পারছিলে নাকি? জি স্যার, মিলতে তো মিলাইলে কেমনে? তোমাকে। আচ্ছা দাঁড়াও, ভুলে গেছি। এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার না? আচ্ছা এইটা দিয়ে মনে হয় গেছে। দাঁড়াও করতে থাকি। এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8। এখন আমি যদি এই জিনিসটার এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারে নিতে চাই, তাহলে কিন্তু এমন হয় লাইনটা, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছিল, আর আমার কোশ্চেনে কিন্তু মানে এই লাইনে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া। আমি কিন্তু একটা এক্সট্রা এ স্কোয়ার বি স্কোয়ার আনছি, যেটা এক্সট্রা আনছি ওইটা আমি বিয়োগ করে দেবো। মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান 8। পরবর্তী লাইনে আমি কিন্তু চাইলে এটারে এ, এই সূত্রটা না, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান 8। উৎসব ক্লিয়ার না ভাইয়া এগুলো? জি ভাই বুঝছি। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা এ স্কোয়ার বি স্কোয়ার, এর উপরেও স্কোয়ার বির উপরেও স্কোয়ার, তাহলে আমি কিন্তু চাইলে এটা এ বি লেখা হোল স্কোয়ার দিতে পারি। এটা বুঝছো? বুঝছো? হ্যাঁ হ্যাঁ এটা কি বুঝছো, এই যে এ বি লেখা আমি হোল স্কোয়ার দিলাম। ভাই একটু বললে ভালো ভাই। এই যে দেখো, তোমার মনে করো এক্স এর উপরে স্কোয়ার আছে, গুণ করলা ওয়াই স্কোয়ার, এই জিনিসটারে তুমি এইভাবে লিখতে পারো, যেহেতু এক্স এর উপরে স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার, তাহলে তুমি এক্স ওয়াই একসঙ্গে লেখা হোল দিয়া স্কোয়ার দিয়ে দিলা। বুঝো নাই? হ্যাঁ এখন বুঝছি ভাই। ঠিক আছে, এখন তাহলে এটা কোন সূত্রে নেওয়ার, আমি এটা সূত্রে নেওয়ার জন্য এরকম করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 8। এখন আমার কোশ্চেনে এইটার মান কিন্তু 4 বইলা দেছে তারা, এইটার মান তারা বইলা দেছে 4। তাহলে আমি যদি এই মানটা বসাই তাহলে কিন্তু আমার এইটার মান বের হয়ে যাবে। মানে এখানে তো 4 আছে, 8 4 দিয়ে ভাগ করলে 2 হবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এইটার ভ্যালু হবে 2, কারণ এটার ভ্যালু 4, তাহলে 8 4 দিয়ে ভাগ করলে 2 হবে। ভিডিওর এই অংশটা আরেকবার দেখে নিও, একটু তাড়াতাড়ি যাইতেছি, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মান আমি পেয়ে গেলাম। এখন দেখো আমি যেহেতু আমি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইটার মানও জানি, আবার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইটার মানও জানি, আর আমার চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, আমার অবশ্যই এই দুইটা যোগ করে ফেলাইতে হবে। এইটা আর এটা যোগ করব, তাইলে আমার কাজ হয়ে যাবে। দেখো কিভাবে হয়, কারণ যোগ করলে এই প্লাস এবি আর মাইনাস এবি কাটাকাটি চলে যায়, থাকবে কি জানো, থাকবে দুইটা এ স্কোয়ার আর দুইটা বি স্কোয়ার, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যোগ করলাম কত হবে, 4 আর 2 সমান চিহ্নের এই পাশে 6। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে বলো তো? হবে 3। এই হলো কি আমার ক এর উত্তর। একটু মাথায় রাখা লাগবে যে আমার কোশ্চেনে এই জিনিসটা দেয়া, এটা দেখলেই আমার মাথায় আসবে এটার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে আনতে হবে। আবার যেহেতু এটা একটু বেশি হয়ে গেছে, এটার একটু কমাইয়া সমতা করে ফেলাইলাম, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিলাম, তারপরে একটার মান দেয়া আছে, মানটা বসাইয়া আরেকটার মান বের করে নিলাম। এইটার মান বের করার পর এইটা আর এইটা তোমার যে কোনো অঙ্কে এই দুইটা মান থাকলে তুমি যোগ করবা বা বিয়োগ করবা, বিয়োগ করার মাধ্যমে তুমি এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই যাবা। ঠিক আছে, এর দিক দিয়ে তো 2 রে সরাইলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের হয়ে গেল। এখন এবির মান কত, মানে বের করার কোনো ব্যাপারই না। দেখো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, 3 না? আর এবির মান তাহলে কত হইলে 4 হইবে বলো তো? এবির মান কিন্তু 1 হইবে, এই 3 এই দুইটা মিললে হলো 3, আর এটার মান হলো কি 1, তাই 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়। এটা কিভাবে লিখবো? লিখবো একটা এইভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি সমান সমান 4। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, 3, তাহলে এই দুইটার মান হলো গিয়ে 3।
প্লাস এবি সমান সমান 4। অতএব শুধু এবির মান তাইলে কত হবে? 3 যোগ আকার আছে, ওই পাশে চলে গেলে বিয়োগ হবে, 4 দিয়ে 3 বিয়োগ করলে 1। দুজন কি বুঝছো? ক্লিয়ার হিসেবে এক ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, বুঝছো? আচ্ছা ভাই একটা প্লিজ হোমওয়ার্ক কি হোমওয়ার্ক তো এই এর কাছ থেকে জানো কি বলে বুঝটা, এই যে ঘন ঘন সূত্রগুলো মুখস্থ করবা, তারপরে যে আজকে এগুলো যে করাইলাম এগুলো কিন্তু তোমাদের ভুল হয়েছে, এগুলো আবার নিজেরা খাতায় গুছাই করবা, ঠিক আছে? এই হলো গিয়ে তোমাদের হোমওয়ার্ক। নেক্সট ক্লাস হলো গিয়ে শনিবার, শনিবার হলো গিয়ে কেমিস্ট্রির উপরে ক্লাস, আর অঙ্কের ক্লাস হলো গিয়ে আবার রবিবার, ঠিক আছে? কালকে তো বন্ধ। ঠিক আছে, আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া।